গরুর গোস্ত, আর 1 লাখের বাড়ি ফ্রিজি ছাগলের গোস্ত থাকার পরেও গোলু বলে তার মার্ডার করা হচ্ছে। তাহলে কোন গরুর রাজত্বে আমরা বাস করছি এখন? সারা পৃথিবী অবাক চোখে তাকিয়ে আছে এদের বাদরামির দিকে। আর যত দিন যাচ্ছে দেশের ইজ্জত সম্মান ধুলোর সঙ্গে মিশে যাচ্ছে। আর আমাদের প্রতিবেশী কিছু আবাল হিন্দু ভাই আছে, কিছু কিছু তারা মনে করছে মুসলমানকে আমরা টাইট দিচ্ছি, কিন্তু মুসলমানদের টাইট দিতে দিতে ও যে কতটা টাইট হচ্ছে বুঝতে পারিনি। বাংলাদেশ থেকে জাপানি পাসপোর্টে আসা পার্টি তো এত হুঁশবুদ্ধি কম, ও লোকের টাইট দিতে গিয়ে নিজে কতটা টাইট হচ্ছে ও সেটা বুঝতে পারছে না। ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে ইতিপূর্বে যারা ভারতবর্ষ ছেড়ে চলে গেছে তারা ভেবেছিল এটা যে ভারতের আল্লাহর চেয়ে বোধহয় বাংলাদেশ আর পাকিস্তানের আল্লাহ একটু বেশি শক্তিশালী, ভারতের আল্লাহ বোধহয় দুর্বল হয়ে গেছে। তাই 47-এর স্বাধীনতার পর আমাদের দেশের কিছু মুসলিম তারা ভারত ছেড়ে বাংলাদেশ পাকিস্তানে চলে গেছে। আমাদের পূর্বপুরুষ, আমাদের বাপ ঠাকুর দাদা তারা ভেবেছিলেন বাংলাদেশে যদি আল্লাহ থাকে সেই আল্লাহ ইন্ডিয়াতে আছে। তারা ভেবেছিলেন বাংলাদেশ পাকিস্তানে যদি ইসলাম থেকে থাকে আমরা সেই ইসলাম নিয়ে, সেই কোরআন নিয়ে, সেই শরীয়ত নিয়ে, সেই আল্লাহর একত্ববাদের ঝান্ডা হাতে নিয়ে আমরা এই দেশের মাটিতে থাকবো। আমরা এই দেশ ছেড়ে কোথাও চলে যাব না। আমরা সেই সমস্ত দেশ পুরুষ, দেশ প্রেমিকদের উত্তরসূরি হয়েই আজও আমরা এই দেশের মাটিতে টিকে আছি। ভবিষ্যতে এ দেশকে বাদ দিয়ে আমরা অন্য কোনো দেশের স্বপ্ন, কথা বলেন, আমাদের জন্ম এখানে আর এই মাটিতেই মরতে চাই। দ্বিতীয় কোন রকম স্কোপ আমাদের সামনে আমরা খুলতে রাজি না। আবার এই দুনিয়ার যদি সৃষ্টি রহস্য আমরা পড়ি, ইসলাম আমাদেরকে শিখিয়েছে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিন, আর আসমান জমিনের মাঝখানে যা কিছু আছে এই সমস্ত কিছু সৃষ্টিকর্তা, জোরে বলেন, একটু চিৎকার করে বলেন, একজন না অনেকজন? একজনে পেরেছে এই বিরাট কাজ? পেরেছে না? তো যে আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেছেন এই ভারতবর্ষের সৃষ্টিকর্তাও নাকি অন্য কোনো আল্লাহ? আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করেছেন, আল্লাহ বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, সৌদি আরব কোনো বর্ডার আল্লাহ দেননি। দেশ ভাগ করা, আলাদা আলাদা করা, এটা দেশের মোড়ল মাতব্বরদের স্বার্থে করেছে। আল্লাহর পৃথিবী তো একটাই, আল্লাহর দুনিয়া একটাই দুনিয়া। মোড়ল মাতব্বরেরা নিজেরা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য দেশ টুকরো টুকরো করতে পেরেছে, কিন্তু আল্লাহর রাজত্বে কখনো টুকরো টুকরো হয় না। আল্লাহ একটাই জমিন তৈরি করেছে। তো আমাদের সামনে এখন দুটো পরীক্ষায় আমাদেরকে পাস করতে হবে। একটা পরীক্ষা দেশের কাছে আমাদের প্রমাণ দিতে হবে আমরা দেশের ভালো নাগরিক, আর একটা পরীক্ষা আল্লাহর কাছে আমাদেরকে প্রমাণ দিতে হবে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ আপনি আমাদের পৃথিবীতে পাঠিয়েছিলেন ভালো কাজ করার জন্য, আমরা পৃথিবীতে ভালো কাজটাই করেছি। রব্বুল আলামিন আল্লাহ কোরআন শরীফের অপর একটা জায়গায় বলেছেন নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ বলতে বলেছেন, আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী
বিশ্বনবী আবার গোটা দুনিয়ার মানুষকে জানিয়েছেন, সাহাবীদেরকে জানিয়েছেন, ইয়ে আমার প্রিয় সহচর, ওগো আমার প্রিয় অনুগামী ইমানদার আল্লাহওয়ালা বান্দারা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদিগের জন্য বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কিন্তু অত্যন্ত দয়াবান, তিনি পরম ক্ষমাকারী, তিনি রহমত নাজিলকারী, তিনি বান্দার প্রতি অত্যন্ত দয়া পরবশ। এটা যেমন আমাদের বিশ্বাস করতে হবে, তেমন আমাদের বিশ্বাস করতে হবে ওয়া আন্না আযাবি ওয়াল আযাবুল আলীম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অবাধ্য জাতিদের, অবাধ্য বান্দাদের এত কঠিন শাস্তি তিনি দিতে পারেন, যে শাস্তি পৃথিবী কখনো কল্পনাও করতে পারে না। আল্লাহর রহমত যেমন অসম্ভব রকমের অপরিসীম, আল্লাহর শাস্তিও ততটা অসহ্য, যন্ত্রণাদায়ক, অভাবনীয়, অকল্পনীয়, যা বান্দা কখনো ধারণা করতে পারে না যে আল্লাহর শাস্তি এত কঠিন হতে পারে। রব্বুল আলামিন আল্লাহ তিনি তার একটা নাম কোরআনের ভিতরে বলেছেন, ইন্নাল্লাহ, কোরআনের ভিতরে বলেছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমি আল্লাহ যেমন বান্দার গুনাহকে ক্ষমা করতে ভালোবাসি এবং যারা তওবা পড়ে আমি আল্লাহ তাদেরকে আমার রহমতের কোলে জায়গা দিই, তমনি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, ফাযকুরুনি আযকুরকুম, বান্দা তোমরা যদি আমার হতে পারো তবে আমি আল্লাহ তো তোমাদের জন্য দয়া পরবশ। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, বান্দা তোমরা আমার শুকরিয়া আদায় করবে জীবনে মরণে, উত্থানে পতনে, হাসিতে কান্নায়, কোনো দিনের জন্য যেন আমি আল্লাহর শানে বেঈমানিটা করো না। আমার স্মরণ রেখো আর শুকরিয়া আদায় করো, আর আমি আল্লাহ আমার সঙ্গে যেন কখনো বেঈমানি, বিশ্বাসঘাতকতা করো না। রব্বুল আলামিন আল্লাহ কোরআন শরীফের অপর একটা জায়গায় বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি, বান্দা বলো বলো আমি আল্লাহ সম্পর্কে কি করে তুমি বেঈমানি করতে পারো, কি করে আমার নিয়ামত স্বীকার করতে পারো, আমার রহমত আমার করুণাকে ও বান্দা কি করে তুমি অস্বীকার করতে পারো। অকুনতুম আমওয়াতান, তোমরা সবাই তো একদিন মরা ছিলে, ফাআহইয়াকুম, আমি আল্লাহই তোমাদের জিন্দা করেছি, সুম্মা ইউমিতুকুম, আমি আল্লাহই তোমাদের মৃত্যু দেব, সুম্মা ইহয়িকুম, ওই মরণের পরে আবার আমি আল্লাহ তোমাদের জীবন্ত করব, সুম্মা ইলাইহি তুরজাউন, তারপরে বান্দা তোমাদিগকে আমি আল্লাহর দরবারে দাঁড়িয়ে গোটা জীবনের হিসাব দেওয়া লাগবে, তামাম দুনিয়ার জীবনের হিসাব দেওয়া লাগবে, জন্ম থেকে নিয়ে মরণ পর্যন্ত আমি আল্লাহ তোমার উপরে যা কিছু নিয়ামত দান করেছি, আমার রহমত, আমার করুণা, আমার দয়া, আমার দাক্ষিণ্য, যা কিছু তোমাকে দেওয়া হয়েছে, সুম্মা লা তুসআলুনা ইয়াওমা ইযিন আনিন নাঈমি, হাসরের মহামাঠ মহাময়দানে আমি আল্লাহ আমার প্রদত্ত নিয়ামতের কৈফিয়ত চাইব। আমার নিয়ামতগুলো বান্দা সঠিক পথে ব্যয় করেছিলে কি করনি? এটা তো চরম বিশ্বাসঘাতকতা। দেশ যারা চালায় তারা দেশের মোড়ল, কিন্তু দেশের সৃষ্টিকর্তা তারা না, তাই না? যারা দেশ পরিচালনা করছে, পৃথিবীতে 256টার মতো স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আছে। এই রাষ্ট্রগুলো যারা পরিচালনা করছে তারা রাষ্ট্রনেতা, রাষ্ট্র পরিচালক, কিন্তু রাষ্ট্রের সৃষ্টিকর্তা না। তো তারা যেহেতু পরিচালনা করে, তো তাদের পরিচালনার নিয়ম নীতিও আমাদের মানতে হয়। আর দেশটা যিনি সৃষ্টি করেছেন তার নিয়ম নীতি, হ্যাঁ, দেশটা যিনি সৃষ্টি করেছেন
আরে সরকার টাকা দিয়ে এখানে পাইপ বসিয়ে আমার পানি খাওয়ার রাস্তাটা তৈরি করে দিতে পারে, সরকার পাইপটা দেয়, কিন্তু পানির সৃষ্টিকর্তা, পানিটা দেওয়ার ক্ষমতা কি গভর্নমেন্টের আছে? গভর্নমেন্টের ক্ষমতা আছে লোহার পাইপ তৈরি করে মাটিতে বসাবার, কিন্তু মাটির তলা থেকে যে পানিটা আসে ওটা তো এই দুনিয়ার সৃষ্টিকর্তার পানি, তাই না? তো যারা রাষ্ট্রের পরিচালক তাদের প্রতি আমরা শ্রদ্ধাশীল, কেন ওই পাইপ পুঁতে পানি তোলার ব্যবস্থা করেছে। তেনাদের প্রতি শ্রদ্ধা যতটা, যার নির্দেশে পাতাল থেকে পানিটা আসে তার প্রতি শ্রদ্ধাটা তার চাইতে একটু অর্ধেক বেশি। আচ্ছা, যারা আজকে সরকারে আছে আগামী দিন তারা সরকারে নাও থাকতে পারে, কিন্তু পাইপের নিচে পানি আজকে যিনি দিচ্ছেন, সরকার পাল্টানোর পরেও যে পানিটা উঠবে সেই পানি দেওয়ার মালিক আগের মালিক আর পরের মালিক। হ্যাঁ, কংগ্রেস আমলের কলে যে পানি উঠতো আর পরবর্তীকালে বিজেপির আমলে যে পানি উঠছে, দুটো পানির মালিক। তাহলে পৃথিবীর মোড়ল পাল্টায় কিন্তু পৃথিবীর মালিক পাল্টায় না। তো বেশি ভরসা কার ওপরে? মোড়লের ওপর আর মালিকের ওপরে? ষোলো আনাই। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাকে বলতে চাইছি, আমাদের জন্য অত্যন্ত সহজ দারুণ সুন্দর বক্তব্য বলা যেতে পারে। দেশের সংবিধান আমাদের যে যে দায়িত্ব প্রদান করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআনী সংবিধানের মধ্য দিয়ে যে দায়িত্ব তিনি আমাদের জন্য দিয়েছেন, আমাদের জন্য সুন্দর রাস্তা খোলা আছে। দেশের সংবিধান আর আল্লাহর দেওয়া সংবিধান, দেশের যারা রাষ্ট্রনায়ক তাদের দেওয়া আইন কানুন, আর এই দেশের যিনি মালিক তার দেওয়া আইন কানুন, এই দুইটা কানুনের ভিতরে ভারতবর্ষে বসবাসকারী অন্য জাতি আর সম্প্রদায় কতটা সুবিধা ভোগ করবে জানি না, তবে আমার জন্য একটা চরম সুবিধা সুযোগ রয়েছে। রাষ্ট্রীয় আইন এমন রয়েছে যা দেশের সঙ্গে মিলে যায়, যা রাষ্ট্র আইন এমন রয়েছে যা দ্বীনের আইনের সঙ্গে মিলে যায়, আর ইসলামের আইন এমন রয়েছে যা রাষ্ট্রীয় আইনের সঙ্গে মিলে যায়। একটা ধরেন, কোরআনে আছে আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইয়া, বলেছেন তোমরা, আমি আল্লাহ যেহেতু তোমাদের সৃষ্টিকর্তা তা আমার শুকরিয়া আদায় করবে, আর আমার শুকরিয়া আদায় করার সাথে সাথে তোমরা তোমাদের পিতামাতার সেবা করবে। বাপ মার খাওয়ার কষ্ট দেবে না, পিতামাতার মনোকষ্ট দেবে না, বাপ মাকে খুব আদর যত্নে রাখবে। রাব্বির রাহমহুমা কামা, একটু পড়ে দিচ্ছি, জোরে জোরে পড়েন দিনি। রাব্বির রাহমহুমা, রাব্বির রাহমহুমা রাব্বির রাহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা, সাগীরা, রাব্বির রাহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা। বাপ মা বেঁচে থাকার মরে যাক, প্রতিদিন অন্তত 10-20 বার এটা পড়বেন। এটা আল্লাহর নির্দেশ যে বান্দা তোমাদের পিতামাতার জন্যে আমি আল্লাহর কাছে তোমরা সবসময় দোয়া করবে। তোমাদের পিতামাতা তোমাদেরকে যে আদর যত্ন দয়া পরবশে কোলে কোলে মানুষ করেছিলেন, আমি আল্লাহ যেন তোমাদের পিতামাতাদেরকেও আমি আল্লাহ আমার রহমতের কোলে তাদের যত্ন করি। তাই তোমরা তোমাদের বাপ মার জন্য এই দোয়াটা আমার কাছে সবসময় করবে। আব্বা কবরে যাক আর দুনিয়াতে বেঁচে থাক, যাই হোক না কেন, বাবা মার জন্যে সন্তান সবসময় এই দোয়াটাই করবে যে আল্লাহ আমার পিতা মাতাকে তুমি ভালো রেখো। দিন রাত বলছেন আল্লাহ আমার আব্বা আমাকে তুমি ভালো রাখো, আর আমার হাড়িতে বাপ মার ভাগ নেই। বুঝতে পারেননি? 3টে ছেলে 3টে বউ, তা বউ 3টে তো এক একটা দামড়া গন্ডারের মতন চেহারা, কেটে দিলে উত্তর পাড়ার লোক খেয়ে ফুরোতে পারবে না। ওই হাঁড়িতে সবার ভাত হয়, সৌরির ভাত হয়, শাওরির ভাত হয়, তারপরে শালার ভাত হয়, সুমন্দির ভাত হয়, ওই হাঁড়িতে ওর বাপ মার ভাত হয় না। আর
আচ্ছা, বাপ মা আলাদা করে দিলেন আপনি, আর বলছেন আল্লাহ আমার বাপ মারে তোমার রহমতের কোলে রাখো। আরে হারামি, তুই কি রহমতের কোলে রেখেছিস? জি জি। তাহলে আল্লাহ বলেছেন তোমরা তোমাদের পিতামাতাদেরকে এতটাই আদরে যত্নে দয়ায় মায়ায় ভালোবাসা দিয়ে রাখবে যেন আমি আল্লাহ আমার কাছে তোমার বিরুদ্ধে তোমার বাপ মার কোনো অভিযোগ না থাকে। বাকি কিভাবে রাখবে সেটা তোমার ব্যাপার। তোমার বাপ মা যেন আমি আল্লাহ আমার কাছে কখনো তোমার বিরুদ্ধে আঙুল না তোলে। এবারে দায়িত্বটা বুঝে নেন কিভাবে রাখতে হয়। ইন্ডিয়ান কনস্টিটিউশনে কি আছে? যদি কোনো ছেলে তার বাপ মাকে আদর যত্নে না রাখে আর বাপ মা যদি কোর্টে কেস ঠুকে দেয়, তাহলে সন্তানের উপার্জনের একটা অংশ কোর্ট বিচার করে বাপের নামে ট্রান্সফার করে দেবে। তাহলে আল্লাহ বলেছেন পিতামাতার সেবা, ভারতীয় সংবিধানেও আছে। কথা বলেন কথা বলেন, পিতামাতার সেবা। তাহলে সংবিধান মানলেন মানে কোরআন মানা হলো, আর কোরআন মানলেন মানে কথা বলেন। এই সুবিধাটা আমাদের আছে, অন্য কোনো ধর্মের আছে কিনা আমি জানি না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের অপর একটা জায়গায় বলেছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। ও বান্দা মনে রাখুন, আল্লাহ পাক বলেছেন যারা চুরি করবে ওদের হাত কেটে নেবার কথা। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, এক কথায় চোরের শাস্তির কথা আল্লাহ বলেছেন। কেউ যেন কখনো চুরি না করে। প্রচণ্ড অভাবে তাড়নায় বান্দা যদি পড়ে যায় তাহলে মানুষের কাছে হাত পাতবে। অভাবী ব্যক্তি যখন হাত পাতবে আল্লাহ পাক তখন বলেছেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। বান্দা যখন তোমার কাছে কেউ হাত পাতবে, ও যদি এতিম হয় কখনো হাঁকিয়ে দেবে না। ও যদি সায়েল ভিক্ষুক হয় ওর হাতকে কখনো খালি হাতে তোমরা ফিরিয়ে দেবে না। এই জন্য আবার আল্লাহ বলেছেন অভাবে তাড়নায় ভিক্ষা করতে পারো, খবরদার তুমিও চুরি করবে না। ভিক্ষা করবে কিন্তু চুরি করবে না। আল্লাহ চোরের শাস্তির কথা বলেছেন ইন্ডিয়ান কনস্টিটিউশনে। যারা চুরি করবে ওই চোর ধরে শাস্তি দেওয়ার জন্যে, বিচারের কাঠগড়ায় হাজির করাবার জন্যে আমার দেশ থানার ব্যবস্থা করেছে। থানার পুলিশ চোর ধরে কোর্টে পাঠিয়ে দেবে, জাজ বিচার করে তার শাস্তির ফরমান জারি করবেন। তাহলে চোরের শাস্তি আল্লাহ কোরআনেও বলেছেন, চোরের শাস্তি কিন্তু ভারতীয় সংবিধানে বলা আছে। তাহলে আল্লাহ চুরি করতে বারণ করেছেন, তো আমি চুরি করলাম না, তার মানে ইসলামটাও মানা হলো, আর চুরি করলাম না মানে দেশের সংবিধানটাও। তাহলে একটা মানলে দুটো মানা হবে, এটা আমাদের সুবিধা। অন্যান্য ধর্মের মানুষের সাথে আর ভারতীয় সংবিধানের কি মিল আছে আমি জানি না, কিন্তু ইসলামের সাথে অসম্ভব রকমের মিল আছে, বহু জায়গায় মিল আছে। রব্বুল আলামিন কোরআন শরীফের আর একটা জায়গায় বলেছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। কেউ যদি কখনো জেনা করে, ধর্ষণ যদি করে ফেলে, জবরদস্তি ধর্ষণ করার কারণে আল্লাহ পাক শাস্তির কথা বলেছেন। কোরআন শরীফে তাদের বিচার ব্যবস্থার কথা বলেছেন, কঠিন শাস্তি তাদের দেওয়া হবে। ও বান্দা মনে থাকতে পারে আমাদের দেশের সংবিধানেও কিন্তু ধর্ষকের জন্য শাস্তি রয়েছে। ধর্ষণ করলে শাস্তি হবে। আমার মতো বয়স যাদের, তারা নিশ্চিত বলতে পারবেন ধর্ষণের দায়ে অভিযুক্ত ধনঞ্জয় নামীয় একটা আসামিকে ফাঁসি দেওয়া হয়েছিল। ধনঞ্জয়ের কথা মনে আছে? ধনঞ্জয় ও নাবালককে ধর্ষণ করেছিল, যদিও আরো অনেক অভিযোগ ছিল। যাই হোক, নাবালক ধর্ষণ করার কারণে ওরে ফাঁসি দেওয়া হলো। আল্লাহ বলেছেন কেউ যদি ধর্ষণ করে তারে পাথর মেরে ফেলো। তাহলে ইসলামেও আছে ধর্ষকদের হত্যা, ভারতীয় সংবিধানেও আছে। তাহলে আমি যদি ধর্ষক না হই তার মানে কোরআন মানলাম, আমি যদি ধর্ষক না হই তার মানে ভারতীয় সংবিধানটাও। মনে রাখবেন
জামিয়া রহমানের মতো এই প্রতিষ্ঠান নানা লোকে নানা রকম মন্তব্য করে। কিরম মন্তব্য? অনেক মন্তব্যের ভিতরে এটাও একটা মন্তব্য যে আপনারা তো এত প্রতিষ্ঠান চালাচ্ছেন, তো এখানে কটা ডাক্তার হয়, কটা মাস্টার হয়, কটা ইঞ্জিনিয়ার হয়। তা আমি গড়িয়ে বললাম, ভাই আমরা ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার করতে পারিনি, একটু জিজ্ঞেস করি পাল্টা বলবেন হাই স্কুলে কটা মানুষ হয়? আপনারা কটা মানুষ করেন আর আমরা কটা মানুষ করি? না, আপনি কি বলতে চাচ্ছেন হাই স্কুলে সব অমানুষ হয়? আপনি কি বলতে যাচ্ছেন যে মাদ্রাসা যারা তারা সব পশু হয়? আমি তো আপনারটা উত্তর দিচ্ছি, আপনি আমারটা উত্তর দেন। আমি বললাম একটু দেখাবেন বসিরহাট কোর্টে যতগুলো ধর্ষণের মামলা আছে, এই ধর্ষকগুলো কটা হাই স্কুলের প্রোডাকশন আর কটা মাদ্রাসার প্রোডাকশন? আমার কথা বলা যায়নি। আমি বলুন, দেশের চোর গুন্ডা রাজনৈতিক হত্যাকাণ্ডে যারা মারে আর যারা মরে, এর ভিতরে মাদ্রাসা তৈরি কটা আছে আর হাই স্কুলের তৈরি কটা আছে? উত্তর কি হতে পারে? সব। মাদ্রাসার একটা টাইটেল পাস করা মাওলানা ধর্ষণের দায়ে বসিরহাট কোর্টে বিচার হচ্ছে, নাম বলবেন একটা? মাদ্রাসার বাইরে অন্য জায়গায় পড়া এরম ধর্ষক যদি দাগে দাগে মেলানো হতো, এতে 4 হাত পার দাগ শেষ হয়ে যাবে, ধর্ষক শেষ হবে না। আমি শুনুন, আমরা হয়তো বিরাট ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার হয়তো আমরা তৈরি করতে পারি না, তবে আমরা মানুষ তৈরি করি যারা দেশকে কখনো বিপদে ফেলে না, যারা দেশের জন্য দেশের সঙ্গে কখনো গাদ্দারিটা করে না। ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করার সময় শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, মৌলানা শওকত আলী, মৌলানা মোহাম্মদ আলী, স্যার সৈয়দ আহমদ আলী গড়ি, খান আব্দুল গফুর খান, মৌলানা ফজলা খায়রাবাদীর মতো আলেমরাই কিন্তু দেশ স্বাধীন করার জন্য প্রথম বলিদান দিয়েছিলেন। কটা হাই স্কুলের লোক প্রথমে জীবন দিয়েছিলেন দেখাবেন একটু আঙুল গুনে? মাদ্রাসার বিরুদ্ধে আঙুল তোলার আগে 7 বার ভাববেন। সেকেন্ড, মাদ্রাসায় কারা আসে জিজ্ঞেস করুন মুফতি সাহেবকে। 750 বাচ্চা পড়ে, সবচেয়ে বেশি পয়সা দেয় 600 টাকা। যে ইঞ্জিনম্যান চালায় মাসে তার 600 টাকায় চা খরচা করলো, 600 টাকা মাসে। এবার যদি ওর সঙ্গে খৈনি বিড়ি আর তেরঙ্গা যদি যোগ দেওয়া হয়, তা ডবল তো হবেই হবে, 1200 টাকা। আর বাচ্চারা দেয় 600 টাকা। ওই 600 টাকায় সে এখানে খাবে, এখানকার ইলেকট্রিক বিল, এখানকার শোয়ার জায়গা, এখানকার খাওয়া খরচা, টিচারদের পড়ানো, সাঁই গোষ্ঠী 14 পুরুষ সব ওই 600 টাকার ভেতরে। মাদ্রাসায় যে পরিমাণ টাকা খরচা করে যত বাচ্চা পড়ানো হয়, আর স্কুলগুলোতে যে পরিমাণ টাকা খরচা করে যত বাচ্চা পড়ে, আমি এখনো জ্বলন্ত আগুনে দাঁড়িয়ে বলছি, হাই স্কুলের টাকার পরিমাণ আর মাদ্রাসার টাকার পরিমাণ, দুটো টাকার যদি হিসাব করে তুলনামূলকভাবে বিচার করা হয়, তাহলে পশ্চিমবঙ্গের সব স্কুলের চাইতে মাদ্রাসাগুলো সার্থক, এটা আমি জ্বলন্ত আগুনে দাঁড়িয়ে প্রমাণ করে দেব। আমাদের পিছনে কত টাকা খরচা হয় আর স্কুলের পিছনে কত টাকা খরচা হয়, সেই তুলনামূলক আমরা অনেক সফল। আসে কারা? 750 বাচ্চার ভিতরে এমন 200 বাচ্চা আছে যাদেরকে জামিয়া জায়গা না দিলে ওদের আর কোনো জায়গা ছিল না। জামিয়া যদি পড়ার জায়গা না দিত, তাদের আর কোনো জায়গা থাকতো না। এরা হতো কি, কারোর বাপ আছে, কারোর মা নেই, কারোর বাপ মা কেউ নেই, কারো হয়তো মা আছে কিন্তু আর এক জায়গায় চলে গেছে, দাদির কাছে পড়ে রয়েছে, কারো হয়তো বাপ আছে, সে একটা দন্তনায়কার ধরে আর এক জায়গায় চলে গেছে। এই সমস্ত বাচ্চারাই মাদ্রাসার একটা অংশ থাকে। এই বাচ্চাগুলো যদি আমরা জায়গা না দিতাম, এরা কিন্তু চোর ডাকাত গুন্ডা তৈরি হতো। মাদ্রাসার ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার না দিতে পারলেও দেশের কিন্তু চোর গুন্ডা বদমাশ অনেকটা আমরা কমাতে পেরেছি, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আর যে বাচ্চাগুলো এই রকম সুন্দর পরিবেশে এসে
একটু কোরআন শিখছে, দিন চিনছে, দেশও চিনছে, সেই সঙ্গে পিতামাতার হক, প্রতিবেশীদের দায়িত্ব, সত্য কথা বলা, নিষ্ঠা আদর্শের সাথে জীবনযাপন করবার এই মানবিক এবং মানসিক যে শিক্ষাটুকু তাদের দিচ্ছি, তাতে করে আমরা চিৎকার করে বলতে পারি, মাদ্রাসার প্রোডাকশনটা কখনো দেশকে বিপদে ফেলেনি, অন্য জায়গার প্রোডাকশন কিন্তু দেশকে তারা অনেক বিপদে ফেলেছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাকে বলতে চাইছি, তাহলে এই দেশের মাটিতে আমি ঈমান নিয়ে বাঁচতে চাই, আবার এই দেশের মাটিতে আমি বাঁচতে চাই, তাহলে এই দেশের মাটিতে ভালো নাগরিক হয়ে বাঁচতে গেলে দেশের সংবিধান মেনে আমাকে বাঁচতে হবে। আবার এই দেশের মাটিতে যদি ইসলাম নিয়ে আমাকে বাঁচতে হয়, তাহলে আল্লাহ পাকের দেওয়া কোরআনুল কারীম, রাসূলুল্লাহ দেওয়া হাদিস শরীফ, এগুলোকে আমাদের বুকে জড়িয়ে বাঁচতে হবে। দেশের সংবিধানকেও মেনে চলতে হবে, আল্লাহর দেওয়া সংবিধান সেটাকেও আমাদের মেনে চলতে হবে। তো আমরা চেষ্টা করব, কোরআন যদি সুন্দর করে আমরা বুঝতে পারি, কোরআন যদি আমাদের জীবনে কাজে লাগাতে পারি, তাহলে নিশ্চিত আমরা সংবিধানের প্রতি শ্রদ্ধা জানিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আইনে যা যা আমাদের জন্য বলেছেন, ওইগুলো যদি আপনি মেনে চলতে পারেন, নতুন করে আপনাকে আর ভারতের সংবিধান পড়তে হবে না। আল্লাহর দিন যদি ঠিকঠাক আপনি পালন করতে পারেন, তাহলে সুনিশ্চিতভাবে আপনি ভারতবর্ষের প্রথম শ্রেণীর নাগরিক তৈরি হবে। একটু সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনটা এ টু জেড সুন্দর করে মেনে চলুন, দেখবেন ভারতীয় সংবিধানের অনেক ধারা আপনি আপনার অজান্তেই আপনি মেনে চলছেন, আপনি মেনে চলছেন। তো দেশের কাছে এবং দ্বীনের কাছে, আল্লাহর কাছে এবং রাষ্ট্রীয় নেতাদের কাছে ভালো মানুষ হওয়া, ভালো মুসলমান হওয়া, ভালো নাগরিক তৈরি হওয়া আর ভালো ঈমানওয়ালা তৈরি হওয়াটা নির্ভর করছে কোরআনের উপরে। যদি কোরআনটাকে ঠিকঠাক মতো জীবনে কাজে লাগাতে পারেন, তার জন্য রব্বুল আলামিন আল্লাহ কোরআন শরীফের অপর একটা জায়গায় নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম এবং তার পূর্বপুরুষদের ব্যাপারে, তার পরবর্তী প্রজন্মের ব্যাপারে আল্লাহ পাকের কাছে তিনি দোয়া চেয়েছিলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ওয়া কুররাত আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ, আমার পরবর্তী প্রজন্মের ভিতরে এমন এমন সন্তান আপনি দান করবেন, আমার পরবর্তী প্রজন্ম, আমার বংশের ভিতরে আল্লাহ এমন এমন সন্তান আপনি দান করবেন, এমন ছেলে এমন মেয়ে আল্লাহ আমাদের বংশে নসিব করবেন, যারা পরবর্তীকালে দেশের জনগণের নেতৃত্ব দেবে, দেশের জনগণের লিডার তৈরি হবে, দেশের জনগণের পথ প্রদর্শক তৈরি হবে। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, যারা মুত্তাকিয়ার পরেজগার বান্দাদের নেতৃত্ব প্রদান করবেন। জামিয়া রহমানিয়া মুসলমান তৈরির কারখানা না, জামিয়া রহমানিয়া দেশের জনগণের লিডার তৈরির কারখানা। সুবহানাল্লাহ বলেন। মুসলমান তৈরি হওয়ার জন্য গ্রামের বক্তব্যটাই যথেষ্ট। একটু কোরআন শিখবেন, 5 ওয়াক্ত নামাজ শিখবেন, পিতামাতার হক শিখবেন, প্রতিবেশীদের দায়িত্ব শিখবেন, একটু জাকাত ফিতরা রোজা জানাজার মশলা শিখে যাবেন, আলহামদুলিল্লাহ আপনি কমপ্লিটলি মুসলমান হিসেবে জীবন চালাতে পারবেন। কিন্তু হঠাৎ করে কেউ এসে জিজ্ঞেস করলো, ও ভাই ভাই তুই তো নামাজ কালাম খুব ভালো পড়ো, এমন একটা লোক ফোনে তালাক দিয়েছে, তালাকটা কি হবে? বুঝতে পারেননি? ফোনে তালাক দিয়েছে, কি হবে এখন? এখন কি জিজ্ঞেস করবে ভিভো কোম্পানির ফোন নাকি স্যামসাং কোম্পানির? তার মানে কোম্পানি পাল্টালে হয়তো ফতোয়া পাল্টা দিবারে। তারপরে হয়তো এটাও জিজ্ঞেস করবে ওটা কোন সিমের ফোন, বিএসএনএল নাকি অন্য কোনো ফোন, ভোদা বা আইফোন। ও নিজের মতো করে চলতে পারে, কিন্তু অন্যের ফতোয়ার জবাব দেওয়ার জন্যে ও যথেষ্ট না। তখন কি দরকার? তখন একটা লিডার দরকার, সমাজের একজন মুসলিম কমিউনিটির যারা নেতৃত্ব দেবেন তাদের প্রয়োজন।
প্রিয় শ্রোতা মণ্ডলী, তাহলে মুফতি সাহেব লেখাপড়া তিনি করেছেন, জ্ঞান অর্জন করেছেন, আমরা তার সাঙ্গপাঙ্গ তিনি পড়াশুনো করে যেমন বুঝেছেন যে এই দিনের নেতৃত্ব বজায় রাখতে গেলে আমাদের তো অনেক লিডার তৈরির প্রয়োজন। কেউ বা গ্রামের লিডার হবে, কেউ বা পঞ্চায়েতের লিডার হবে, কেউ বা একটা ব্লক ওয়াইজ লিডার তৈরি হবে, কেউ বা একটা জেলা ওয়াইজ লিডার তৈরি হবে। দিনের ব্যাপারে লিডার শূন্য যদি হয়ে যাই, ইসলামের ব্যাপারে যদি আমরা ইমাম শূন্য হয়ে যাই, আমরা যদি লিডার শূন্য হয়ে যাই, তাহলে প্রিয় নবী হাদিস শরীফের ভিতরে বলেছেন, আল মালিকু বিলা আদলিন কাল গনামি বিলা রাইন। দেশের বাদশা যদি বেইনসাফি বাদশা হয়ে যায়, ইনসাফ কারনেওয়ালা না হয়, ন্যায় বিচারক বাদশা যদি না হয়, সুবিচারকারী বাদশা যদি না হয়, কাল গনামি বিলা রাইন, রাখালবিহীন ছাগল পালের যে অবস্থা হতে পারে, ইনসাফকারী রাজা যদি না হয়, তাহলে দেশের জনগণের অবস্থা রাখালবিহীন ছাগলের মতো। দেশ আছে, রাজা আছে, জনগণ আছে, কিন্তু রাজার ইনসাফ নেই, রাজার ইনসাফ নেই, ন্যায় বিচার নেই। তাহলে ওই রাজার রাজত্বে কোরআন কি করবে? তুই পড়তে পারো? তাহলে বাড়িয়ে পড়োগে তো দান করতে হবে না। কোরআন দান করার চাইতে পড়লি বেশি স্বভাব। আর দিতে পারি, তুমি বলো কতদিন পর পড়বে? বাড়ির লোক পড়লে হবে না তো, বাড়ির লোক বেকলি কাজ মিটে যাবে, তোমার বের করতে হবে না। খবরদার শেখবে কোরআনটা, আল্লাহ ভালো করুক। যাও, কি বলছিলাম যেন, কি ও, রাজা যদি ইনসাফকারী না হয়, ন্যায় বিচারক না হয়, তাহলে দেশের জনগণের অবস্থা হলো রাখালবিহীন ছাগলের পালের মতো। এক পাল ছাগল আছে কিন্তু রাখাল নেই, এদের জীবন খুব বিপন্ন। কখনো স্যালেলে যাবে, কখনো বন বিড়েলে ঠ্যাং ধরে টানাটানি করবে, জনগণের কোনো অস্তিত্ব থাকবে না। মুসলিম সমাজের একই অবস্থা হবে, ঈমান নিয়ে, ইসলাম নিয়ে, সততা নিয়ে, আদর্শ নিয়ে ভালো মানুষ হয়ে যদি আমাদের বাঁচতে হয়, তাহলে কোনো না কোনো আলিম, কোনো না কোনো হাফিজ, কোনো না কোনো মাওলানা, কোনো না কোনো মুফতি, কোনো না কোনো সুফি আল্লাহওয়ালা মানুষ যারা ইসলামের ব্যাপারে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখেন, এরাই হলো মুসলিম সমাজের লিডার। যদি মুসলিম সমাজ লিডার না থাকে, মুসলিম কমিউনিটিতে যদি দলনেতা না থাকে, যদি ইমাম না থাকে, তাহলে বেইনসাফি রাজার রাজত্বে সাধারণ জনগণের যদি অবস্থা হয় রাখালবিহীন ছাগলের মতো, তাহলে মুসলমানদের ভিতরে যদি আলিম লিডার না থাকে, তাহলে জনগণের অবস্থা হবে রাখালবিহীন ছাগলের পালের মতো। মনে ভাববেন না যে জামিয়া রহমানিয়াটা গোপমহলের জন্য, বেলেদান করার জন্য আর খোলাপতার জন্য। এখানকার থেকে যারা লিডার হবে একেবারেই ধরে নিতে পারেন দক্ষিণে কাকদ্বীপ, নামখানা, সাগরদ্বীপ থেকে শুরু করে আর বাঙালি সমাজের একেবারে শেষ প্রান্ত কুচবিহার, দিনাজপুর, আসাম পর্যন্ত আলহামদুলিল্লাহ জামিয়ায় পড়াশোনা করা ছেলেরা এখন বিভিন্ন এলাকায় তারা মুসলিমদের নেতৃত্ব দেওয়া শুরু করেছেন এবং তাদের নেতৃত্ব এই এলাকায় চলছে। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে সুবহানাল্লাহ বলেন। কুচবিহারের শ্রোতা আজকে এখানে নেই, হয়তো দিনাজপুরের শ্রোতা আজকে এখানে নেই, কিন্তু এই কোম্পানির প্রোডাকশন হওয়া মাল কিন্তু দিনাজপুরে, কুচবিহারে, আসামে আছে। আমাদের এখান থেকেই ছেলেরা যে কিন্তু সেখানে নেতৃত্ব দিচ্ছেন ইসলামের ব্যাপারে। প্রিয় শ্রোতা মণ্ডলী, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের কমপ্লিটলি দুইটা প্রজেক্ট সুন্দরভাবে আল্লাহ চালিয়ে দিচ্ছেন। তার একটা হলো ভিলেজ প্রজেক্ট, যেখানে গ্রামের বাচ্চারা আইসিডিএস, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে ওরা পড়াশুনো করবে, আর প্রতিদিন 2 ঘন্টা সময়ে তারা গ্রামের মাদ্রাসায় পড়বে, গ্রামের মক্তবে পড়বে। 24 ঘন্টা দিন রাতের ভিতরে 2 ঘন্টা তারা মক্তবে পড়বে, 22 ঘন্টা স্কুল কলেজে তারা পড়বে। স্কুল কলেজে পড়বার পাশাপাশি এই 2 ঘন্টা তারা মক্তবে পড়ার কারণে সুন্দরভাবে তারা তাদের জীবনটাকে ইসলামের উপরে চালাতে পারবে, মুসলমান তৈরি
করার জন্য আমাদের ভিলেজ প্রজেক্টের বক্তব্যটাই যথেষ্ট। আর এই মুসলমানদের লিডারশিপ দেওয়ার জন্য জামিয়া রহমানিয়ার মতো একটা প্রতিষ্ঠান, যা গোটা বাংলার প্রান্তে প্রান্তে মুসলমানদের লিডার তৈরি করে দেওয়া হবে। ও বান্দা, মনে রাখতে হবে, দাদা হুজুর কেবলা জগৎ থেকে বিদায় নিয়েছেন, উনি আর দুনিয়াতে ফিরবেন না। রুহুল আমিন সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আর তিনি বসিরহাটের জমিনে ফিরবেন না। দরগাপুরি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সেই দরগাপুরি আর দুনিয়াতে কখনো ফিরবে না। মরহুম আব্বাজি হাফেজ শামসুর রহমান সাহেব দুনিয়া থেকে তিনি বিদায় নিয়েছেন, কিন্তু কসম খোদার করে বলছি যে আল্লাহর হাতে আমার যার প্রাণ নির্ভর করছে, যে আমি আর এই বিল্ডিং এর প্রথম ইট তো তিনি, প্রথম ইট তিনি তো এই ভিতের তলায় দিয়েছিলেন। চোখের পানি ফেলে কাঁদতে কাঁদতে তিনি আপনার ভিতে মশলা ঢেলেছিলেন, ইট তিনি রেখেছিলেন। সেখান থেকে এই পর্যন্ত মুফতি সাহেবের নেতৃত্বে আমরা সবাই সংগ্রাম লড়াই চালিয়ে এই প্রতিষ্ঠান এখানে দাঁড় করা হয়েছে। ও আল্লাহর বান্দা, মনে রাখুন, আপনি যদি আমাদের সঙ্গে সাথ দিতে পারেন, মুফতি সাহেবের হাতকে যদি শক্ত করতে পারেন, সামাজিকভাবে, আর্থিকভাবে, দৈহিকভাবে, মানসিকভাবে তারই কর্মকাণ্ডকে যদি আপনারা দুহাত ভরে সমর্থন যোগাতে পারেন, আজ জামিয়া ছেলেরা বাংলা ভাষাভাষীর মাঝখানে নেতৃত্ব দিচ্ছে। আল্লাহ যদি রাজি থাকেন, আগামী দিনেতে বাংলার গণ্ডি পেরিয়ে, ভারতবর্ষের গণ্ডি পেরিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রান্তে এ জামিয়া ছেলেরাও সেখানে নেতৃত্ব দিয়ে চলবে। সেদিন বেশি দেরিতে নয়, এখন আমরা বাংলা মিডিয়ামে পড়াচ্ছি, তাই ছেলেরা বাংলার লীলা তৈরি হচ্ছে। একদিন যখন আমরা এখান থেকে আবার অ্যারাবিক মিডিয়ামে আলেম তৈরি করতে পারবো, উর্দু মিডিয়ামে আলেম তৈরি করতে পারবো, ইংলিশ মিডিয়ামে যখন আমরা আলেম তৈরি করতে পারবো, তখন ইংলিশ মিডিয়ামে আলেম হয়ে আমাদের ছেলেরা ব্রিটেনে যে নেতৃত্ব দেবে। অ্যারাবিক মিডিয়ামে আলেম তৈরি হয়ে আমাদের বাচ্চারা ইন্দোনেশিয়া, মালয়েশিয়া যে নেতৃত্ব দেবে। উর্দু মিডিয়ামে যেদিন আলেম তৈরি করতে পারবো, আমাদের ছেলেরা সেদিন পাকিস্তানে যেও নেতৃত্ব দিতে পারবে। এটা তো ভাষার ব্যাপার। তো যেরকম ভাষায় আমরা তৈরি করব, সেই সমস্ত ভাষার জায়গার বাচ্চারা বাসবে, তারাও সেই এলাকাতে নেতৃত্ব দিতে পারবে দিনের ব্যাপারে। প্রিয় শ্রোতা মণ্ডলী, মুফতি সাহেবের এই কষ্ট, মেহনত, এই পরিশ্রম, তার সাঙ্গপাঙ্গ হিসাবে মাগরিবি বেঙ্গল আঞ্জুমান ওয়াইজিনের সমর্থন, তার সাঙ্গপাঙ্গ হিসাবে রহমানি স্টুডেন্ট ফেডারেশনের কর্মকর্তাদের মেহনত, তার সহযোগী সাঙ্গপাঙ্গ হিসাবে আমিনিয়া জমিয়াতুল মুআল্লিমিন তাদের সহযোগিতা, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের দাতা সহযোগী সদস্যবৃন্দ, জামিয়া রহমানিয়া সদস্য মণ্ডলী, সর্বোপরি আমাদের সংগঠন পরিচালিত এতগুলো মাদ্রাসা যারা কর্ণধার হয়েছেন, ওরা যেমন নিজের প্রতিষ্ঠান পরিচালনা করেন, ঠিক তেমন ভাবেই তারা জামিয়া রহমানিয়া পরিচালনার গুরুত্বপূর্ণ ভূমিকার একটা অংশে তাদের পূর্ণ মাত্রায় সমর্থন থাকে। ও বান্দা, বলে রাখুন, আপনারা সমর্থন দিয়েছেন বলে, আপনারা দেহ দিয়েছেন বলে, আপনারা অর্থ দিয়েছেন বলে, যুক্তি বুদ্ধি সহযোগিতা দিয়েছেন বলে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত এতগুলো প্রতিষ্ঠান তারা পরিচালনা করতে পারছেন। মুফতি সাহেবের নেতৃত্বে জামিয়া যেভাবে পরিচালিত হচ্ছে, এখানেও আপনাদের দেহ, অর্থ, জীবন, আপনাদের উপার্জিত সহায় সম্পত্তি সব কিছু যদি আপনি উজাড় করে দিতে পারেন, নিশ্চিত করে আমিও বলতে পারি, ও আল্লাহর বান্দা, বলে রাখুন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ইমানদারের পরিচয় দিতে গেলে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা অদৃশ্যকে বিশ্বাস রাখেন, ওয়ায়ুকিমুনাস সালাতা, যারা নামাজ কায়েম করেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা আল্লাহর পথে দ্বীনের জন্য ব্যয় করতে পারেন, তারাই তো প্রকৃত অর্থে আল্লাহর কাছে ইমানদার বলে পরিগণিত হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিরাট কর্মকাণ্ডের পিছনে যেমন দৈহিক সমর্থন, যেমন যুক্তি বুদ্ধির সমর্থন, যেমন আপনার মানসিকভাবে আল্লাহর কাছে দোয়া চেয়েও সমর্থন জানানো, ঠিক তেমনই নিজের পকেট থেকে কিছু অর্থবিত্ত দিয়েও এ পর্যন্ত দিয়ে এসেছেন।
আল্লাহর রহমত হয়েছে, আল্লাহ চালিয়ে দিচ্ছেন। তার মানে এবছরটা দিয়ে গেলে সামনে বছরটা দিতে হবে না, বলেন? দিতে, যতদিন বেঁচে থাকবেন ততদিন দিতে হবে। আর যখন দেবেন শুধু মনে মনে এই নিয়তটা করুন যে আল্লাহ যে হাতে দেওয়াটা শুরু করেছি এটা যেন মরণ পর্যন্ত এই হাতে দিয়ে যেতে পারি। বাকি যোগান দেওয়ার জিম্মাদারকে, জোরে বলেন। আপনার নিয়ত করতে দোষটা কি? অর্থবিত্ত এই হাতে যদি আল্লাহ প্যারালিসিস করে দিতেন তাইলে আর রোজগার করা, চোখ যদি আল্লাহ অন্ধ করে দিতেন রোজগার, পা যদি আল্লাহ খোঁড়া করে দিতেন, তাহলে যে আল্লাহ চোখ কান হাত পা সবগুলোকে সজাগ রেখে দিয়ে অর্থ উপার্জনের জন্য আপনাকে সহযোগিতা করেছেন, সেই আল্লাহর কোরআনের খেদমতে, সে তারই নবীর হাদিসের খেদমতে চোখ পা হাত দিয়ে উপার্জন করা অর্থের একটা অংশ বাকায়দা আল্লাহ পাওনাদার। বলেন বলেন, গভর্নমেন্টের টাকায় ব্যবসায়ী মাল এনে যদি 28% জিএসটি দিতে হয়, তাহলে আল্লাহর দেওয়া চোখ আর হাত পা দিয়ে রোজগার করার কত পার্সেন্ট আল্লাহর পাওনা বলে মনে হয়? হ্যাঁ, না সবটা দিলে আবার বউ বাচ্চা ব্যামা করবে না? পাওনাদার সব, বাকি আল্লাহ বিবি বাচ্চাদের সেবা করতে বলেছেন, তাই সেটাও আমরা করি, তার পিছনে স্বভাব হবে। সংসারে যেটা খরচ করছেন ওটা বেকার না, ওতেও স্বভাব হবে। উদ্দেশ্যটা সৎ থাকা চাই, যে আমি যা খাওয়াচ্ছি আমার খাবার খেয়ে ছেলে জোহরের নামাজ পড়বে। আর আপনি হালাল টাকা রোজগার করে ছেলের খাইয়ে দিন, আর ছেলে চলে গেল ফ্রি ফায়ার আর পাবজি নিয়ে বসে, তার মানে ছেলেরও পাপ হবে, তোরও গলায় গামছাতে জাহান্নামে টেনে যাবে। এতটা মানুষ রয়েছেন। আল্লাহর রাস্তে বলছি, মুফতি সাহেব অফিসে আছেন, আমাকে পাঠিয়েছেন, বললেন কিছু বলো, মানুষের কাছে কিছু আর্থিক সহযোগিতা কামনা করা। এটা তো আর লোকের বলা লাগবে না। পশ্চিমবঙ্গে মনে হয় মাদ্রাসার জন্য হাত পাতা আমার চাইতে হেভি লাইসেন্স আর কারণ নেই। বলেন বলেন, আমার লাইসেন্স চাইতে হেভি লাইসেন্স আর কারণ নেই। আলহামদুলিল্লাহ, আমার এক ভাই, তার আব্বা আম্মা এবং শ্বশুর ইন্তেকাল করেছেন, তাদের রুহের সওয়াব রাসেনির জন্য উনি 1000 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আমিন বলতে কি গালের পক্ষঘাত হয়? কি আশ্চর্য ব্যাপার! ও লোকটা দান করেছে, আপনি বলবেন আল্লাহ ওটা কবুল করো। এই অন্যের এই কবুল করো বলার বিনিময়ে আল্লাহ একদিন আপনাকে দান করার সুযোগ দেবেন। এইগুলো কৃপণতা করেন কেন? মুখের কথা তো। আল্লাহ যদি সন্তুষ্ট হন, এক ভাইয়ের জন্য দোয়া, এগুলো কখনো কৃপণতা করবেন না। এটা খুব স্বার্থপরতার পরিচয়। জোরে বলেন নারে তাকবীর। আমাদের এই তোমার নাম ভুলে যাচ্ছে আমি, মিজানুর রহমান। আল্লাহ পাকের এক বান্দা 1000 টাকা দিয়েছেন। আমাদের স্নেহধন্য জনাব মিজানুর রহমান সাহেব একযোগে অনেকগুলো প্রতিষ্ঠানের পয়সা কালেকশন করেন, আবার নিজেও তিনি পয়সা যখন পারেন দেন। গরিব মানুষ সেলাই কাজ করে খেতে হয়, তিনি 1000 টাকা দেবেন, দিয়েছেন। আল্লাহ তার দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন, ইও পরকালে আল্লাহ ভালাই নসিব করুন। এতটা মানুষ এখানে রয়েছেন, আল্লাহ দিকে জামিয়া রহমানিয়ার জন্য মুফতি সাহেব বলেছেন দাওরায়ে হাদিসের আলাদা বিল্ডিং তৈরি করতে হবে। এই বিল্ডিং নির্মাণের জন্য এতটা মানুষ এখানে রয়েছেন। 10,000 টাকা কে দেবেন? 100 বস্তা সিমেন্ট দেওয়ার ক্ষমতা কার রয়েছে? 1 কুইন্টাল রড দেওয়ার ক্ষমতা কার রয়েছে? আল্লাহর রাস্তায় বলুন, আল্লাহর রাস্তায় আল্লাহ দিনের জন্য নিয়ত আপনি করবেন। নিয়ত পূরণ করা জিম্মাদার তো আল্লাহর। আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে একটা বারের জন্য বলবেন। কোন বান্দা রয়েছেন 10,000 টাকা দেবেন? কোন আল্লাহর বান্দা আছেন 50-100 বস্তা সিমেন্ট দেবেন? কোন বান্দা এমন রয়েছেন আল্লাহর রাস্তায় কাজ করার জন্য 1 কুইন্টাল রড দিয়ে মুফতি সাহেবের এই কাজটা করার পিছনে আমরা আর্থিক সহযোগিতা করতে পারি? তাড়াতাড়ি বলেন। অনেক বক্তা, তাদের ওয়াজ করতে হবে, তাদের কথা শুনতে হবে। একটু মুফতি সাহেব শুনে দেখো দিন বিল্ডিংটা কতদিন পরে হবে। সুবহানাল্লাহ,
বোখারির আগে। টোটাল বাজেট কত মুফতি সাহেবের বিল্ডিং? 50 লাখ টাকা বাজেট নতুন বিল্ডিং এর। ওই বিল্ডিং এর স্টোন বালি পাথর যদি রাখা হয় আর হোস্টেলে যদি খাবার বন্ধ করে দেওয়া হয়, 700 ইয়াজুজ মাজুজ পাথর সমেত খেয়ে ফেলবে। ওদের পেট ভরিয়ে তারপর পাথর ফেলতে হবে। যদি ওদের পেট খালি থাকে তাহলে বালিও খেয়ে ফেলবে। দুশো 20 বস্তা, 11 টন। আল্লাহ পাকের বান্দা আমাদের জামিয়ার কেশিয়ার সাহেব, আপনার কেশিয়ার সাহেব মুআজ্জম হোসেন, তিনি 10,000 টাকা দেবেন। আল্লাহ তার দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন, ইহ পরকালে ভালায় নসিব করে দিন। আল্লাহ পাকের বান্দা বাপ্পা মণ্ডল সাহেব, তিনিও জামিয়ার নতুন বিল্ডিংয়ে 11 টন সিমেন্ট অর্থাৎ 220 বস্তা সিমেন্ট তিনি দেবেন। আল্লাহ দানকে কবুল করুন, হায়াতে তৈয়বা নসিব করুন, ব্যবসা বাণিজ্যে আল্লাহ আপনি বরকত দান করুন, হায়াতে তৈয়বা নসিব করে দিন, হালাল রুজিতে আল্লাহ বরকত দান করুন। এ দানের বিনিময়ে আল্লাহ রুটি রুজি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, কাজ কাম, বিপদ মুসিবত শূন্য করে দিয়ে দাতা বান্দাদের রোজগারে আপনি বরকত নসিব করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আগেরটা একটু মনে আছে, আর পিছনের লোক তো একদম ফাঁকিবাজের জম। একটু বলেন আল্লাহুম্মা আমিন, বারবার বলবেন, হে আল্লাহ আপনি কবুল করুন। আমি দিতে পারিনি, আল্লাহ যে দেশে ওর দানটা যেন কবুল হয়। আমার কাছে বল হয়নি, তার মানে আল্লাহর বলবো যে যার কাছে বলে হয়েছে বাস পেলে খায় করে দাও। এটা কি কোনো মুসলমানের কাজ? আমার কাছে না হলেও বলবো, আল্লাহ যাদের কাছে বল দিয়েছো ঝড় বৃষ্টি কম দিও। আল্লাহ ফলগুলো কোনো মানুষ খাবে, গরুও তো দুটো আম খেতে পারে, একটা ছাগলও তো খেতে পারে। আল্লাহ তোমার সৃষ্টি জগতের কেউ না কেউ খাবে। আল্লাহ গাছের বলগুলো যেন নষ্ট না হয়। এটা তো মোমেনের পরিচয় বলেন। আর এই জায়গায় একজন ইমানদার দান করবেন, আপনি তার জন্য দোয়া করবেন। আপনার দোয়ার ভিতরে যদি আন্তরিকতা থাকে, আমি বলছি লোকের দানের সওয়াবও আল্লাহ আপনাকে দিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ বলেন। একটু প্রাণ খোলে উচ্চ আওয়াজে, এই কটা দাঁড়িয়ে রয়েছে, কেউ তকবীর দেবেন না, এরা কটা বলবে, বলো নারাই তকবীর। আপনি বললেন কেন? ওরাই বলবে নারাই তকবীর। কেউ তকবীর দেবে না, তোমার কাছে তকবীর দিতে হবে যতক্ষণ অকৃত্য করবো। তবে ইচ্ছা করলে মানে একটু জোরে হয়, একবার ফাটানে আওয়াজ দাও দিন, জামিয়া রহমানিয়া। আই বুড়ো মাল তো টান আছে। এবার সবাই মিলে একবার দেন দিন ভাই, দাঁড়িয়ে ফাঁকি দিলে হবে না কিন্তু, সবাই মিলে আল্লাহকে ডাকুন, নারাই তাকবীর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, ওবারাকাল্লাহু ফি আমরি। আমি খুব সন্তুষ্ট। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত মাগরিবি বাঙ্গাল আঞ্জুমানে ওয়াইজিন জামিয়া রহমানিয়া, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের বান্দা জনাব মুসিউর রহমান সাহেব, তিনি দিল্লিতে রয়েছেন, আমাদের পরিচিত বন্ধু। তিনিও 10 বস্তা সিমেন্ট দেবেন। আল্লাহ দানকে কবুল করুন, কাজ কামে আপনি বরকত নসিব করুন। যত ছেলেরা ভাইরা বিদেশে রয়েছে, আইনি জটিলতা, পুলিশে লাফড়া, কঠিন মুসিবত থেকে আল্লাহ আমার প্রবাসী ভাই যারা দেশ বিদেশে রয়েছে, আল্লাহ তাদেরকে আপনি হেফাজত নসিব করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 100 বস্তা সিমেন্ট দেন না আরো 1-2 জন, যাদের ক্ষমতা আছে, যাদের ক্ষমতা আছে 100 বস্তা সিমেন্ট দেওয়ার মতো, 50 বস্তা দেওয়ার মতো, যাদের একটু সম্ভাবনাময়, একটু সম্ভাবনাময়, একটু আল্লাহর রাস্তায় বলুন। জামিয়া রহমানিয়াত বাচ্চাদের খাওয়ানোর জন্য চাল তো কতটা লাগে, 700 বাচ্চা মানে তো ভালোই বুঝতে পারছেন। যার যেটা মন চাই, আপাতত আমি বিল্ডিংটায় হাত দিয়েছি, বিল্ডিংটায় হাত দিয়েছি, একটু আল্লাহর রাস্তায় বলেন। 50 বস্তা, 100 বস্তা, 20 বস্তা বা 10,000 টাকা, আমাদের নয়নবাবু 10,000 টাকা দিয়েছেন। দ্বিতীয় কোনো বান্দা যদি 10,000 দেওয়ার মতো থেকে থাকেন, একটু আল্লাহর রাস্তায় বলেন। হয়তো মনে মনে হচ্ছে তুমি তো কালকে আবার চাওয়া,
আচ্ছা আমি কালকে আবার চালি, আপনার কি কোনো হিংসা আছে? আনন্দ তো বলেন, আজকে পকেটে যেটা আছে ওইটা দেন আর আল্লাহরে বলেন আল্লাহ পকেটটা খালি করে দিলুম, কালকেও যেন কিছু দিতে পারি। যদি আল্লাহ দয়া হয়, যে বোর হাতে পায়ে ধরে মাল দেয় না, আল্লাহ চাইলে কালকে বাড়িতে বেরোবার সময় বউটা ডেকে বলে দেখো ভান্ডারের মাল যাচ্ছ যখন একটা লে যাও। বুঝতে পারেননি? আজকে একটু দিয়ে পরীক্ষা করে দেখেন, হয়তো মনে করছেন কালকে দেবো না, অনেক লোক দোয়া করবে, আজকে একটু দেন। আর কালকে দেওয়ার জন্যে ওটা আল্লাহর উপরে ছেড়ে দেন, ভরসা করুন আল্লাহর উপরে, ইনশাআল্লাহ। বলো। শেখ শরীফুল ইসলাম তামিলনাড়ুতে রয়েছে, বোধহয় ফিরছে, এখন যাচ্ছে, 1000 টাকা দেবে বলেছে, আমাদেরই দেশের ছেলে। দোয়া করেন আল্লাহ তাদের কাজ কামে বরকত দেন, বলুন আমিন। কোন আল্লাহর বান্দা রয়েছে 10,000 টাকা দেওয়ার জন্য, কোন আল্লাহর বান্দা রয়েছে 20-50 বস্তা সিমেন্ট দেওয়ার জন্য, এমন কোন বান্দা রয়েছে 1 কুইন্টাল রড দেওয়ার জন্য। ও আল্লাহর বান্দা, আল্লাহ দিনের জন্য, কোরআনের খেদমতের জন্য, রাসূলুল্লাহর হাদিসের খেদমতের জন্য, দিনটাকে প্রতিষ্ঠিত রাখার জন্য পরবর্তী প্রজন্মের কাছে এদিন পৌঁছে দিতে হবে, পরবর্তী প্রজন্মের জন্য সুন্দর ও সমাজ তৈরি করে যেতে হবে, যেখানে আমাদের পরবর্তী প্রজন্ম দিন ও ইমানের সঙ্গে বেঁচে থাকতে পারবে। দ্বিতীয় কোন আল্লাহর বান্দা রয়েছেন 10,000 টাকা দেওয়ার জন্য, 20 বস্তা সিমেন্ট দেওয়ার জন্য। খোলাপথা স্বরূপপুরে বাড়ি, আলহামদুলিল্লাহ। বাবুসরা মণ্ডল, খোলাপথা স্বরূপপুরে বাড়ি, 10 বস্তা সিমেন্ট দেবেন, আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার হায়াতে রোজগারে রুটি রুজিতে যেন বরকত নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। অন্ধকারে লোকান বলেন, বলেন আল্লাহর রাস্তে, সব ওদিকে চেয়ে আমার দিক ফেরেন, আল্লাহর রাস্তে বলেন 10 বস্তা সিমেন্ট, 20 বস্তা সিমেন্ট, 10,000 টাকা দেওয়ার মতো কোন কোন আল্লাহর বান্দা আছেন একটু বলেন, একটু তাড়াতাড়ি বলেন। যাদের ক্ষমতা রয়েছে, আল্লাহর দিকে চেয়ে বলছে, আল্লাহর দিনের জন্য, প্রিয় রাসূলের হাদিসের খেদমতে, আল্লাহর দিনকে টিকিয়ে রাখার জিম্মাদার আল্লাহ, কিন্তু ওসিলা আপনি আমি আমরা সবাই। লিখে দাও, আমারই কোচি, ও একদম বেশ আলহামদুলিল্লাহ, আমারই কোচি 300 টাকা দিয়েছে 1 বস্তা সিমেন্ট হিসাবে, আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। 10 বস্তা সিমেন্ট দেওয়ার মতো, 10,000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দারা রয়েছে একটু আল্লাহর রাস্তে বলেন। বা রড 1 কুইন্টাল, কত এখন দাম? 1 কুইন্টাল রডের দাম এখন কত বাবা? 1 কুইন্টাল 7,000, কিছু কম বেশি, 2-100 কম বেশি হতেই পারে মার্কেট। 1 কুইন্টাল রডের দাম 7,000 টাকা, 7,000 টাকা। কোনো বান্দা যদি 1 কুইন্টাল রড দিতে চান, 10 বস্তা করে সিমেন্ট দিলে, 10 বস্তা করে সিমেন্ট দিলে, আল্লাহর রহমতে বাপি ভাই, বাপা ভাই তো 220 বস্তা, 11 টন বলেছেন, 220 বস্তা সিমেন্ট দেবেন, তাতে তো হবে না, এখনো অনেক সিমেন্ট লাগবে আল্লাহর রাস্তে। ইব্রাহিম গাজী পার ভবানীপুর, ইব্রাহিম গাজী পার ভবানীপুরে বাড়ি, আলহামদুলিল্লাহ, তিনি 500 টাকা দেবেন, আল্লাহ কবুল করুন। আল্লাহ প্রত্যেক দাতা ভাইদের হায়াতে তৈয়বা, হালাল রুজি, ব্যবসা বাণিজ্যে আল্লাহ আপনি বরকত দিন। একটু আল্লাহর রাস্তে বলেন কোন বান্দা রয়েছে কোচি, 1 একজনের ভিতরে যাও দিন, কে কি বলে আমার একটু জানাবে। 2-1 জন বিড় করছে কিন্তু উঠতে সাহস হচ্ছে না, আর একটু একটু ভিতরে যাও, কেউ বললে আমার কানে একটু বলে দেবে আস্তে আস্তে, সবাই উঠতেও পারছে না, ওখান থেকে একটু হেঁকে বললে হয়ে যাবে। আল্লাহর রাস্তে বলুন 10,000 টাকা, 2-10 বস্তা সিমেন্ট, 5 বস্তা সিমেন্ট বা কুইন্টাল কানি রড, এমন কোন বান্দার যদি আল্লাহ দেওয়ার তৌফিক দিয়ে থাকেন একটু আল্লাহর রাস্তে বলেন। আলহামদুলিল্লাহ, নল্লি আমারই ভাই
আলহামদুলিল্লাহ তিনি 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। 2-5 বস্তা করে সিমেন্ট, 2-5 বস্তা সিমেন্ট, 1-1 কুইন্টাল রড, 10টা হাজার টাকা, 2000-5000 টাকা, যাকে আল্লাহ যেমন তৌফিক দিয়েছেন একটু আল্লাহর রাস্তে প্রতিশ্রুতি দেন আগামী বছর। এক্ষুনি কেন বাড়ি? হ্যাঁ, দুইটা মাসুম বাচ্চা ইন্তেকাল করেছিলেন, তাদের রুহের সওয়াব রাশির জন্য আমার এই ভাই 1000 টাকা দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আরেক বাচ্চা 200 টাকা দিয়েছেন, একটু আল্লাহর রাস্তে বলেন যেমনটা আপনার ক্ষমতায় কুলায়, যেমনটি আপনার ক্ষমতায় কুলায়। 2-10 বস্তা করে সিমেন্ট দিলে, 10 জন দিলেও তো 100 বস্তা সিমেন্ট হবে। একটু আল্লাহর রাস্তে বলুন। শেখ মহিদুল ইসলাম, মেদিনীপুরে বাড়ি, আলহামদুলিল্লাহ তিনি 2000 টাকা দেবেন, আল্লাহ কবুল করুন। আসতে পারেননি, ফোনে বলেছেন, আলহামদুলিল্লাহ হয়তো কালকে আসবেন। আলহামদুলিল্লাহ আগামী কালকের মজলিস একেবারে জোহর বাদ থেকে নিয়ে সারা রাত ধরে চলবে আল্লাহর রাস্তে। কালকেও দিতে হবে, কালকেও আসতে হবে, আজকে এসেছেন আজও দিতে হবে। যার যেমন ক্ষমতায় কুলায় একটু আল্লাহর রাস্তে 2-5 হাজার টাকা, 1-1 কুইন্টাল রড, 2-5 বস্তা 10 বস্তা করে সিমেন্ট, যার যেমন আল্লাহ তৌফিক দিয়েছেন। কোথায় বাড়ি? ও তুমি পাকা মাল, আলহামদুলিল্লাহ কালকে দেখা যাবেন তোর। ও আমাদের নাতি সম্পর্কে হয়। 1 বস্তা সিমেন্টের দরুন 300 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। বাচ্চাদের ইলমে আমালে, ব্রেনে, ধারণে, স্মৃতিশক্তিতে আল্লাহ যেন বরকত দেন। বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ও এটা কে দিয়েছে বলো তো? অনেক মাল আছে, শুধু কয়েন ফেলিনি, সেই সঙ্গে সঙ্গে এতে নোটও ফেলেছে, 500 টাকার নোটও আছে, মাশাআল্লাহ। এগুলো এ সমস্ত পয়সার না কোনো বিকল্প নেই। এককালীন 500 টাকা 1000 টাকা এক জায়গা করতে পারে না, এতটাই তাদের সাংসারিক গরিবতা, যার জন্যে প্রতিদিন বাজারঘাট করেছে আর তার থেকে কিছু কিছু পয়সা রেখে আজকে যা দিয়েছে 1-1.5 টাকা, তারও বেশি ছাড়া কম হবে না। তো অত্যন্ত গরিব মানুষ যারা, তারা ভান্ডার সিস্টেম করেও জামিয়াকে সহযোগিতা করেন। এটা নিতান্ত আল্লাহ পাকের ইশারা ছাড়া হয় না, এটা আল্লাহর ইশারা ছাড়া হয় না। সুতরাং যে গরিব মানুষ এগুলো দিয়েছেন, আল্লাহ যেন তার পরিবারে রহমত আর বরকতের দুয়ারকে উন্মুক্ত করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সিমেন্ট বলেন, বেশ তো বলছেন 2-5 বস্তা করে বলেন। 10 বস্তা সিমেন্টের দাম এখন 3000 টাকা কম বেশি। 10 বস্তা সিমেন্ট, কাজ শুরু হবে আলহামদুলিল্লাহ। আমাদের এক বোন এশারুল ইসলাম, তার স্ত্রী আলহামদুলিল্লাহ তিনি 10 বস্তা সিমেন্ট দেবেন, আল্লাহ কবুল করুন। রব্বুল আলামিন আল্লাহ আমার যে বোন এই দানটা করেছে, আল্লাহ দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন, সংসারে আপনি উন্নতি দান করুন, ইও পরকালে আল্লাহ ভালাই নসিব করুন। ছোট্ট ব্যবসা বাণিজ্যে বিপদ মুসিবত থেকে হেফাজত করে আল্লাহ তার পরিবারে শান্তি এনায়েত করে দিন রব্বুল আলামিন। আল্লাহ গরিব দুস্থ খেটে খাওয়া মানুষ যারা অনেক কষ্ট মেহনত করে 2000, 5000, 200 ভাষা দান করছেন, আল্লাহ সকলের রুটি রুজি হায়াত তৈয়বাতে বরকত নসিব করুন। আল্লাহ দানকে কবুল করে নি। ময়দানে মাশারের কঠিন সময়ে আল্লাহ আপনার ইমানদার বান্দা বান্দীদের জন্য জাহান্নাম থেকে বাঁচিয়ে নি দয়া জান্নাত বান্দাদের নসিবে মঞ্জুর করুন। বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দুজন হয়েছে 10 বস্তা করে 20 বস্তা সিমেন্ট,
তৃতীয় নম্বরে একজন আল্লাহর বান্দা বলেন, 3 নম্বরে একজন বান্দা বলেন 10 বস্তা সিমেন্ট দেওয়ার মতো। তৃতীয় নম্বরে একজন বান্দা আল্লাহর রাস্তায় বলুন 10 বস্তা সিমেন্ট দেবেন। তৃতীয় একজন বান্দা বলুন 10,000 টাকা। তো নয়ন একা বলেছেন, মনে হচ্ছে যেন এখনো 2-4টে মানুষ ইচ্ছা করলে দিতে পারেন, যদি ক্ষমতা থাকে। আল্লাহর রাস্তায় প্রতিশ্রুতিবদ্ধ হন, সময় মতো জামিয়া থেকে আপনাকে ফোন করে স্মরণ করানো হবে যখন কাজে হাত দেওয়া হবে। 3 নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন 10 বস্তা সিমেন্ট দেওয়ার জন্য? কোন আল্লাহর বান্দা রয়েছেন? যদি 10 বস্তা আপনার জন্য খুব কষ্টকর বলে মনে হয় 5টা বস্তা সিমেন্ট দিন, তাতেও যদি কষ্টকর মনে হয় 1 বস্তা করেও দিন। এতটা মানুষ দিলে অন্তত আরামসে 500 বস্তা সিমেন্টটা হোক, 500 বস্তা সিমেন্ট অন্তত হোক। একটু আল্লাহর রাস্তায় বলেন আলহামদুলিল্লাহ। আমাদের এই মাইকম্যান যিনি স্ত্রী আছেন, গনপুরে বাড়ি, ওর নাম তৌফিক। আলহামদুলিল্লাহ, তৌফিক মানে সৌভাগ্য, তাই না? তৌফিক মানেও সৌভাগ্য। ও 2 বস্তা সিমেন্ট দেবে। দোয়া করেন আল্লাহ পাক যেন তার হায়াতে তৈয়বায় বরকত দেন। বলুন আল্লাহুম্মা আমিন, নারে তাকবীর। বলি আমিন। আমাদের সংগঠনের খুব সহযোগী মোহাম্মদ বনিয়ামিন, ওর একটু সুতোর দোকান আছে, তো ওই সুতোতে বহু লোকের বাঁধে, কিন্তু ওর কেউ বাঁধতে পারে না, খুব একটা গেরো ঘন, তো মাল চালাক খুব। তো 3 বস্তা সিমেন্ট দেবেন। সোহাই বাজারে ওর দোকান। দোয়া করেন আল্লাহ যেন তার ব্যবসাটাকে হেফাজত করেন। বলুন আমিন, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তৌফিক কি আল্লাহ পাকের বান্দা, এটা কত আছে? আল্লাহ পাকের বান্দা জনাব রহিম উদ্দিন লস্কর সাহেব, উনি 10,000 টাকা পাঠিয়েছেন এবং সেই সঙ্গে 40 বস্তা সিমেন্ট দেবেন। আল্লাহ তার দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন, এও পরকালে আল্লাহ ভালাই নসিব করে দিন। আসমানি জিসমানি বালা মুসিবত থেকে আল্লাহ আপনার বান্দাকে আপনি হেফাজত করুন। আল্লাহ যে পরিবারের অর্থ ইসলামের জন্য ব্যয় হয়, কোরআনের জন্য ব্যয় হয়, আপনার ইসা মন্দির জন্য ব্যয় হয়, ওই পরিবারের অর্থ আল্লাহ যেন ডাক্তারকে দিতে না হয়, কঠিন রোগ ব্যাধি থেকে আল্লাহ দাতা বান্দাদের পরিবারের সদস্যদেরকে আপনি হেফাজত করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। চোলপুর, আলহামদুলিল্লাহ। আমার এক যুবক ভাই 200 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে কত হলো? 220 এক বান্দা দিয়েছেন, আর 2 জন দিয়েছেন 10 10 20, 240, আর এই 40, 280, সব মিলিয়ে ও জান্নাতে যাবে, ওর মেয়ে জান্নাতে, বউটা কি জাহান্নামে যাবে? জিজ্ঞেস করবে। আমাদের ইউনুস ভাই আলহামদুলিল্লাহ, এতে বাড়ি, শাকচুড়োতে বাড়ি, উনি 10 বস্তা সিমেন্ট দেবেন, আর ওনার মেয়ের নামে 5 বস্তা বলেছেন, আর বউটা পস্তা পাঁচা করে থাকবে। সিমেন্টটা ওনার নামে আর ওনার মেয়ের নামে, আর বোন নামে বস্তাটা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের আমিমুল কোথায় আছে? আলহামদুলিল্লাহ, ইউনুস ও রহিম উদ্দিন লস্কর। ও সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রহিম উদ্দিন লস্কর, ঠিক করে দাও, তাহলে খুঁজে নিতে অসুবিধা। চোলপুরে বাড়ি, রহিম উদ্দিন লস্কর। যেটা 40 বস্তা সিমেন্ট বলছিলাম, ওটা উনি 50 বস্তা সিমেন্ট দেবেন। নারে তাকবীর, নারে তাকবীর। দাতা গোল, দাতা গোল, জামিয়া রহমানিয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
এশারুল ইসলাম, চাপালি বাড়ি, দিল্লিতে থাকে, 3 বস্তা সিমেন্ট দেবে। আল্লাহ কবুল করুন। তোমার কাছে দিয়ে দেবে, ওই ওই নাম ধরে দিয়ে দেবে। আলহামদুলিল্লাহ। নাম্বারটা দিয়ে দেবে। আল্লাহ পাকের এক বান্দা আজিজুল, আবহার এবং নিজামউদ্দিন, কোথায় বাড়ি? ও, এরা 3 জন মিলে 10 বস্তা সিমেন্ট দেবেন। রব্বুল আলামিন আল্লাহ 3টে বন্ধু মিলিতভাবে 10 বস্তা সিমেন্ট তারা দেবেন। আল্লাহ দানকে তাদের জন্য ওয়াদা পূরণ করা সহজ করে দিন।